ইউরোপের রুগ্ন মানুষটিকে তবে চরম আর্থিক অন্ধকারের দিকে পা বাড়াচ্ছে। আন্তর্জাতিক আর্থিক মহলে এখন সবথেকে বড় প্রশ্ন এটাই। মুদ্রাস্ফীতির রাক্ষসের গ্রাস আর মুদ্রার লাগাতার দর পতনে যখন জেরবার অবস্থা, তখন জাতীয় স্বর্ণভাণ্ডার ফাঁকা করে দেওয়ার মতো বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। আর এই ঘটনার পরেই বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে জোরদার জল্পনা। মার্কিন আর্থিক বিশ্লেষক সংস্থা দ্য কুবেইস লেটার এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী চোখ কপালে তোলার মতো তথ্য সামনে এসেছে। মাত্র 14 দিনের ব্যবধানে 58 টন স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়েছে তুরস্ক, যার বাজার মূল্য $800 কোটি গণ্ডি পার করে গেছে। গত 7 বছরে এমন ভয়াবহ পতনের সাক্ষী থাকেনি তুর্কি অর্থনীতি। অর্থনীতির এই করুণ দশার মূল কারণ লুকিয়ে রয়েছে ডলারের সাপেক্ষে তুর্কি লিরার আকাশ ছোঁয়া পতনে। মুদ্রার দাম কমতে কমতে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তার সামাল দিতে গিয়ে রীতিমতো কালো ঘাম ছুটে যাচ্ছে প্রশাসনের। এর জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আগুন দামে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তুরস্কের এই অর্থনৈতিক সংকটের পেছনে রয়েছে তাদের আমদানি নির্ভর চরিত্র। জ্বালানি সুরক্ষার জন্য বিদেশ থেকে প্রতিদিন বিপুল পরিমাণে খনিজ তেল কিনতে হয় তাদের, কিন্তু ডলারের ভাণ্ডার শুকিয়ে আসায় এবং স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটায় কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হয়েছে জাতীয় সঞ্চয়ের শেষ সম্বল স্বর্ণ বাজারে ছাড়তে। অথচ দেশের এই বেহাল দশা নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের যেন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দেশের সাধারণ নাগরিক যখন মুদ্রাস্ফীতির জাঁতাকলে পিষ্ট, তখন অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন খেলায় মেতে উঠেছেন তিনি। অর্থনীতির বেহাল চিত্রকে উড়িয়ে দিয়ে তিনি ব্যস্ত শক্তিশালী সামরিক জোট গঠন এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নির্মাণের দিকে। পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি সই করে নতুন করে আন্তর্জাতিক সমীকরণ বদলাতে চাইছে আঙ্কারা। ঐতিহাসিক অটোম্যান সাম্রাজ্যের গৌরব পুনরুদ্ধারের খোয়াব দেখতে গিয়ে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন প্রান্তে গোপনে এবং প্রকাশ্যে লাগাতার আগ্রাসী নীতি চালিয়ে যাচ্ছে তুরস্ক। আর এই সমস্ত উচ্চাভিলাষী সামরিক পদক্ষেপের জন্যই জলের মতো টাকা খরচ হচ্ছে রাজকোষ থেকে। শুধু তুরস্ক একা নয়, এই একই পথে হাঁটতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাঁতাকলে পড়া রাশিয়াও। ক্রেমলিনের ভল্ট থেকে বেরিয়ে গেছে শত শত টন স্বর্ণ। পশ্চিম দুনিয়ার নিষেধাজ্ঞা এবং যুদ্ধের লাগাতার খরচের ধাক্কায় খাদের কিনারায় পৌঁছে যাওয়া অর্থনীতিকে টিকিয়ে রাখতে পুতিন প্রশাসনও জাতীয় সম্পদ তহবিলে হাত দিতে বাধ্য হয়েছে। বর্তমান বিশ্ব রাজনীতিতে মার্কিন ডলারের একাধিপত্যে যখন ফাটল ধরতে শুরু করেছে, তখন স্বর্ণ বিক্রির এই হিড়িক এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। একদিকে অর্থনৈতিক ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে থাকা বেহাল দশা, আর অন্যদিকে প্রাচীন সাম্রাজ্যের স্বপ্ন দেখতে গিয়ে সামরিক মারপ্যাচ। সব মিলিয়ে তুরস্কের এই বিপজ্জনক জুয়া শেষ পর্যন্ত কোনো মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে।